আপনি খেয়াল করেন নির্বাচন কমিশনে রয়েছে 7 জন, এই 7 জনের 5 জনই কিন্তু বিএনপি পন্থী টিচার, এবং আমাদের যে প্রধান নির্বাচন কমিশনার তিনিও কিন্তু বিএনপি পন্থী। সেই জায়গা থেকে আসলে এই উত্তরটা এশা যদি দেয় তাহলে সবচেয়ে বেশি মনে হয় যে ভালো হতে পারে। আচ্ছা, তাহলে এশা উত্তরটা দিবেন। এখানে যে প্রশাসন এবং নির্বাচন কমিশন দুটো কিন্তু আলাদা ব্যাপার। আমি প্রথমত বলবো প্রশাসন এই পোষ্য কোটাকে কেন নির্বাচনের আগে আনলো, এটা নিয়ে আমরা কিন্তু সবাই এর বিপক্ষে ছিলাম, এবং যে পোষ্য কোটা ছিল সেটা কিন্তু মীমাংসিত একটা ইস্যু ছিল। আমি যদি খুব ভুল না করে থাকি, যে সম্মিলিত শিক্ষার্থী জোটের ফাহিম রেজা যে জিএস প্রার্থী, সে কিন্তু কিছুদিন আগে একটা ফেসবুক পোস্ট করেছিল, সে কিন্তু তখন 1% পোষ্য কোটার পক্ষে ছিল। এবং তারপরে যখন এই ধরনের কথা প্রশাসন যখন দেখছে যে কেউ একজন যে এখন রাকসুদে প্রতিদ্বন্দ্বিতা করছে সেরকম একজন মানুষ 1% পোষ্য কোটার পক্ষে আছে, তখন প্রশাসন যদি এই রাকসুকে ব্যবহার করে সেই বিষয়টাকে ইস্যু করতে চায় এবং সেই পোষ্য কোটাটাকে আবার আনতে চায়, আমার মনে হয় এখানে কোনো আমাদের দিক থেকে কোনো দলীয় কোনো প্রভাব, বা আমরা কখনো বলিনি পোষ্য কোটার যে ব্যাপারটা, আমরা সবসময় বলেছিলাম যে আমরা এর বিপক্ষে, এবং সবসময় আমরা এর বিপক্ষে অবস্থান নিয়েছিলাম। এবং এই পোষ্য কোটা যে ব্যাপারটাকে ঘিরে রাকসু বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে, এটার দায় কিন্তু পুরোপুরি প্রশাসনের। সেখানে যদি আমাদের দলীয় কোনো টিচারও এটা নিয়ে করে থাকে, আমরা অবশ্যই তারও বিপক্ষে না, কিন্তু সাব্বির বললেন যে বেশিরভাগই হচ্ছে বিএনপি পন্থী শিক্ষক, এই বিষয়ে আপনার কোনো বলার আছে? এখানে যারা আসলে রাকসু ইলেকশন কমিশন গঠন করেছে সেটা তো আমরা গঠন করিনি, সেটা গঠন করেছে প্রশাসন, এবং তারা কেন দলমত নির্বিশেষে সেভাবে পূর্ণাঙ্গভাবে গঠন করেনি সেটা তো প্রশাসনের উপর বর্তায়। আমরা নিশ্চয়ই স্টুডেন্টরা যে বলবো না যে আমার দলের টিচারকে দেন, সেই দলের টিচারকে দেন। তারা একটা নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতকরণের জন্য যেভাবে কাজ করবে সেভাবেই কিন্তু হবে। এবং আমি যদি বলি রাকসু ইলেকশন কমিশন এখন পর্যন্ত আমাদের সাথে আমাদের ছাত্রদলকে খুব একটা বেশি যে সব মেনে নিয়ে, সব দাবি দেওয়া মেনে নিয়ে খুব সুবিধা দিয়েছে এমন কোনো কিছু তো ঘটেনি। তাহলে কি তারা আমাদের দলীয় মতাদর্শে বিশ্বাসী বলে আমাদের বেশি সুবিধা দিচ্ছে, এমন কোনো কিছু কিন্তু আমরা দেখিনি। এশাফুকে একটু প্রশ্ন করতে চাই, যখন একটা নির্বাচন কমিশনের 7 জনে 5 জন হয় এবং নির্বাচন কমিশনের ব্যর্থতার কারণে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের এত অবনতির দিকে যায়, তখন কি দায়ভারটা ওই নির্বাচন কমিশনারদের কাছে আসে না? এবং ওই জায়গা থেকে সজীব, আমি একটু শেষ করি, ওই জায়গা থেকে যখন দেখতেছি যে প্রধান নির্বাচন কমিশনই একটি দলের, এবং আপনারা দেখেন আমরা বারবার বলতেছি 25 তারিখ নির্বাচন হবে শিক্ষার্থীদেরকে নিয়ে, শিক্ষার্থীরা যদি সবাই চায় 25 তারিখে নির্বাচন, আমাদের আপত্তি নাই, কিন্তু ওনাদের প্যানেলের আবির ভাই হুট করে বলে দিলেন যে 25 তারিখে নির্বাচন হবে না, পূজার পরে নির্বাচন। তো এটা কি সুস্পষ্ট না যে আপনারা নির্বাচন বানচালের জন্য এই ধরনের পদক্ষেপগুলো নিচ্ছেন? আমরা যদি নির্বাচন বানচালের পক্ষে থাকতাম তাহলে আমরা হয়তো নির্বাচন প্রচারণা যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে এত কাঠখড় পুড়িয়ে প্রতিটা মেয়েদের 6টা হলে আমি নিজে গিয়েছি, আমাদের ছেলেদের সব হলে আমরা প্রজেকশন মিটিং এ গিয়েছি, এবং অন্যান্য প্যানেলে সবাই গিয়েছে। এখন দেখেন বিষয়টি এরকম, যদি আমি সরাসরি বলি আমি নির্বাচন চাই না, তার মানে শিক্ষার্থীরা আমাদের বয়কট করবে। আমি নির্বাচন চাই না কিন্তু সরাসরি বলতেছি না, আমার যে থার্ড পার্টি আছে তাদেরকে দিয়ে আমি বাস্তবায়ন করাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 25 তারিখ নির্বাচন হবে না। আজকে তো স্বতন্ত্র দলের যারা প্যানেলের ছিল তারা কিন্তু এখানে বলেছে যে তারা আসলে কিন্তু নির্বাচন থেকে আসতে চায়। এখানে তো ছাত্রদল সেরকম ক্লিয়ার স্টেটমেন্ট স্টেটমেন্টের দিকে যদি যায়, দাঁড়াও 1 মিনিট আমি এটার উত্তরটা দিয়ে নিই। আবির ভাই স্টেটমেন্টের যদি দিকে যায়, তিনি কিন্তু ক্লিয়ারলি সেভাবে বলেনি যে সে 25 তারিখের পরেই যাচ্ছে। সে বলেছে যে সাধারণ শিক্ষার্থীরা যেখানে রায় দেবে সেখানে তারা সাধারণ, আমরা চাই সকলকে অংশগ্রহণমূলক নিয়ে চাই, এবং রাষ্ট্র বানচালের দায়িত্ব পুরোপুরি প্রশাসনের উপর যায়। নির্বাচন বানচাল করতে চাচ্ছে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি নির্বাচন বানচাল করতে না চাইতো এরকম শান্ত না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, আমি সজীবের জন্য যদি কোনো রাজনৈতিক পরিচয় বের করতে পারে কেউ, কখনো কোনো রাজনৈতিক দলের কোনো রাজনীতি করছি বা কোনো রাজনৈতিক উদ্দেশ্যে কাজ করছে, আমি একমাত্র শিক্ষার্থীর স্বার্থের বাইরে কখনো কোনো কিছু করি নাই। এই জায়গা থেকে দেখেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠিক আগ মুহূর্তে আমাদের মধ্যে এখানে যারা প্রার্থী আছে, যেমন এজিএস পদপ্রার্থী মাহায়ের আছে, এশা আছে, সালমান ভাই আছে, আপু আছে, নাসিম আছে, আমাদের মধ্যে কিন্তু অনেক ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ইভেন প্রচারণার সময় যখন দেখা হয়তো আমরা কিন্তু একসাথে প্রচারণা করতাম। এই জায়গা থেকে আমি যদি বলতে পারি সেটা হচ্ছে এখানে মানে যে কোনো দলের আমি বাইরে বলবো, এখানে বিশ্ববিদ্যালয় পরিচালনা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তো এই নির্বাচন বানচাল যেহেতু একটা সম্ভাবনা আসছে, যেমন ডাকসু ওদের বিশেষ যদি গাছ থাকে যে এত প্রতিকূলতা উপেক্ষা করে তারা যদি নির্বাচন দিতে পারে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিসি প্রবিসি সহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের মেরুদণ্ড না, তারা গাদ্দার। তারা হচ্ছে মানে শহীদের রক্তের সাথে গাদ্দারি করেছে, আমাদের শ্রমের সাথে গাদ্দারি করেছে। আমরা যে আমাদের ছাত্র প্রশ্নটা কার কাছে? না, এখন তো প্রশ্ন আমি উত্তর দিচ্ছি। এখন প্রশ্নটা হচ্ছে আচ্ছা,
মানে এটা প্রশ্নের উত্তরটা দিচ্ছি যে নির্বাচন বানচালটা করছে কে, এক একজন এক দলের উপর দিচ্ছে। দল এটা বলবে যে যখন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেওয়া হবে যে কারা এর উদ্দেশ্যে দায়ী, তখন বের হবে যে আসলে বানচালকারী কারা। জি, আমরা সজীবের আমার- কথা শুনলাম না, আমি একটু নাসিম সরকারের সম্পর্ক প্রশ্নটা নিয়ে আসি। আচ্ছা, আমার প্রশ্নটা প্রথম থেকে আমি বলতে চাচ্ছিলাম, সেটা হলো তারেক ভাই ওখান থেকে একটা প্রশ্ন করেছিলেন যে তারা দীর্ঘকাল ধরে বিশ্ববিদ্যালয়ে যে আধিপত্যবাদী একটা রাজনৈতিক সংস্কৃতি দেখে আসছেন, সেদিক থেকে তারা কোনো রাজনৈতিক দলের উপর ভরসা পাচ্ছেন না। আমি ভাইয়ের সাথে একমত, এবং এই প্রশ্নের প্রেক্ষাপটে সালমান ভাই কিছু প্রশ্নের উত্তর দিচ্ছেন। তারা বলতেছেন যে শিক্ষার্থীদের কাছে তারা জবাবদিহিতা নিশ্চিত করবেন, কিন্তু কিভাবে তারা শিক্ষার্থীদের কাছে জবাবদিহিতা নিশ্চিত করবেন তার কোনো কাঠামো কিন্তু তিনি দেখেন নাই। আমার প্রশ্ন শেষ হয়নি, আমার কিছু বলার আছে এখানে। তো আওয়ামী লীগের সময় ছাত্রলীগ এই ধরনের কথা বলতো, তারা ভূমিধস বিজয় পাইতো, বিভিন্ন সময় দেখা যেত তারা বলতো শিক্ষার্থীদের কথা বলতেছি, আমরা শিক্ষার্থীদের পাশে আছি, শিক্ষার্থীদের কথা শুনছি। এই ধরনের কথা আমরা আগে অনেক শুনেছি, একই ধরনের কথা সালমান ভাই বললেন। তো সেই ক্ষেত্রে পরিষ্কার করতে হবে সেই জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করবেন। শিক্ষার্থীরা শুধুমাত্র ভোট দেবে, ভোট দিয়ে তারা যার যার রুমে ফিরে যাবে। এরপর এই প্রতিনিধিরা শুধুমাত্র দায়বদ্ধ থাকবে কেন্দ্রীয় সংসদের গুলো ভিসির কাছে এবং হল সংসদের গুলো প্রভোস্টের কাছে। সেই ক্ষেত্রে সাধারণ শিক্ষার্থীদের হাতে আর ক্ষমতাটা কই, যখন সে কোনো প্রতিনিধির কার্যকলাপকে অপছন্দ করবে জি, তখন আপনার সেটা বাতিল প্রশ্নটা করবে। পাওয়া গেছে, সাব্বির। এক মিনিট জি। তারপর আরেকটা কথা, সবিরোধী বক্তব্য আমি শেষ করি, কারণ এখানে তো ফ্লোর পাওয়া যাচ্ছে না সময়ের জন্য। আরেকটা বিষয় হলো, আপনি সবিরোধী একটা মন্তব্য করেছেন, সেটা হলো 25 তারিখ আপনি চাচ্ছেন শিক্ষার্থীদের নিয়ে নির্বাচন করবেন, কিন্তু 25 তারিখ অলরেডি অধিকাংশ শিক্ষার্থীরা চলে গেছে। এই আলাপ যখন হচ্ছিল তখন আপনি বললেন আপনার দায়িত্ব না শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোটার উপস্থিত করে ফেলা। আপনার দায়িত্ব যদি শিক্ষার্থীদের উপস্থিত করে ভোট নিশ্চিত করা না হয়, আপনি তো শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করছেন আমি না। বলেছি আপনি যে বলেছেন ভোটের সেটাই। পরিবেশ সুষ্ঠু না, আপনি রাখার দায়িত্ব ভিডিও দেখবেন প্রশাসনের। পরে। আমি কখনো আমি বলি নাই যদি যে আমি নোট করেছি সাথে সাথে, ভোটারদেরকে নিয়ে আসা আমার দায়িত্ব। আমি নোট করেছি, আপনি বলছেন যে ভোটারদের উপস্থিত করে নির্বাচন করানো আমার দায়িত্ব না। যদি সেটা দায়িত্ব না হয়, আপনি তো শিক্ষার্থীদের প্রতিনিধিত্বই করছেন না। তাহলে সেই ক্ষেত্রে আপনি আচ্ছা, আপনার কিভাবে? দুইটা প্রশ্নই পাওয়া গেছে। হ্যাঁ, সাব্বির। আচ্ছা, প্রথম প্রশ্নের যদি উত্তর দিই, আমরা বরাবরই বলতেছি আমাদের ইশতেহারটি দেখবেন, আমরা বলেছি 12 মাসে 24 সংস্কার, অর্থাৎ প্রত্যেক মাসে আমরা 2টা করে সংস্কারের জন্য উদ্যোগ নিয়েছি। এখন প্রশ্ন আসতে পারে যে 1 বছরে কি আদৌ সবকিছু সম্ভব, বা এখানে জবাবদিহি কিভাবে থাকবে। আমরা বারবারই বলি রাষ্ট্র ভবনের পাশে আমরা যদি বিজয় হতে পারি, আমাদের একটা চার্টার থাকবে, সেখানে এখানে যে 24টি দাবি বা সংস্কারের কথা 24টি ঝুলানো থাকবে, পাশে 2টি কলাম থাকবে। সাপোজ মনে করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটি দাবি রয়েছে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা, বা আমরা যদি বলি যে আবাসন সংকট হচ্ছে নিরসনের জন্য, এটা কি 1 বছরে সম্ভব? কখনোই সম্ভব না। আবাসন সংকটের পাশে আমাদের লেখা থাকবে যে কার্যক্রমটা আমরা চলমান, পাশে লেখা থাকবে চলমান। আরেকটা পাশে কলাম থাকবে যে যেই কাজগুলো আমরা প্রতিশ্রুতি দিয়েছি এবং সম্পন্ন করতে পেরেছি সেগুলোর পাশে টিক চিহ্ন থাকবে। 1 বছর পরে আমাদের বলা লাগবে না, আপনারাই ওই চার্টার দেখে বলবেন যে কোন কাজটি সম্ভব হয়েছে এবং কোনটি হয়নি, এবং পরের বছর যখন আমরা রাষ্ট্রের জন্য ভোট চাবো তখন আপনারাই বলবেন যে ভাই আপনি এই প্রতিশ্রুতি দিয়েছিলেন, এগুলো বাস্তবায়ন করতে পেরেছেন, এগুলো পারেন নাই। অর্থাৎ আমাদের জবাবদিহির জায়গাটা আমরা নিশ্চিত করছি এবং সেটি প্রকাশ্যেই হবে। এবং দ্বিতীয় যে বিষয়টি বললেন যে আমি বারবার বলতেছি 25 তারিখে আমরা নির্বাচন চাই, ক্লাস পরীক্ষা সবকিছু খোলা রেখে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে ভোট প্রদান করবে শিক্ষার্থীরা, এবং এটা দায়িত্ব প্রশাসন এবং নির্বাচন যদি সেটা না কমিশনের। হয়, যদি সেটা না হয়, যদি সেটা না হয়, নির্বাচন শিক্ষার্থীরা 30,000 শিক্ষার্থীরাই যদি মনে করে যে 25 তারিখে নির্বাচন সম্ভব না, শিক্ষার্থীরা যে রায় দিবে আমাদের পক্ষ থেকে আমরা সেই জিনিসটা মেনে নিতে রাজি। আচ্ছা,